নিজের ফেস দেখেই কি ফেসবুকে লাইভ করতে হবে? লাইভ ভিডিও আসলে কি? লাইভ ভিডিও কেন করতে হয়? লাইভ ভিডিও করলে কি কি উপকার হয় এবং লাইভ ভিডিও না করলে কি ক্ষতি হয়? সব কিছুই আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওর টপিক হচ্ছে লাইভ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো না লাগলে নিজের ইচ্ছে মতো স্কিপ করে চলে যাবেন। তো চলে আসছে মূল কথায়। আজকের টপিক লাইভ ভিডিও। লাইভ ভিডিও আসলে কি সে প্রশ্নের উত্তরে যদি বলতে চাই তাহলে লাইভ ভিডিও সরাসরি আপনার অডিয়েন্স বা ভিউয়ার্সদের সাথে কানেক্ট হওয়া ভিডিওর মাধ্যমে এবং ফেসবুক লাইভের মাধ্যমে আপনি আপনার ভিউয়ার্সদের বিভিন্ন প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারেন। এটা হচ্ছে লাইভ ভিডিও। তো লাইভ ভিডিও কেন করবেন? লাইভ ভিডিও এ কারণে করবেন, আপনার ফেসবুকের যদি কোনো ইস্যু থাকে, পলিসি ইস্যু থাকে, সেটা লাইভ ভিডিও করলে বা ফেসবুক লাইভ করলে কেটে যাবে এবং আপনার ওয়াচ টাইম যদি দরকার হয় তাহলে ফেসবুক লাইভ করলে ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে খুব সহজে এবং ফেসবুক রিচ বৃদ্ধি পাবে ফেসবুক আইডির বা পেজের। তো লাইভ ভিডিও করা অতি গুরুত্বপূর্ণ। লাইভ ভিডিও কতভাবে করতে পারবেন? 3 ভাবে করতে পারবেন। সরাসরি নিজের ফেস দেখিয়ে এবং ব্যাক ক্যামেরা অন করে আশেপাশের দৃশ্য ধারণ করে লাইভ ভিডিও, ফেসবুক লাইভ ভিডিও করতে পারবেন। তৃতীয়ত যেটা, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, আজকের টপিক হচ্ছে ফেস না দেখে কিভাবে লাইভ ভিডিও করবেন। তো অনেকে আছেন, অনেক আপুরা আছেন যারা ফেস না দেখে ভিডিও তৈরি করেন, কিন্তু তাদের লাইভ ভিডিও করা নিয়ে অনেক সমস্যা। কারণ অনেকে মনে করেন যে ফেস দেখিয়ে এবার নিজে উপস্থিত থেকে লাইভ ভিডিও করতে হয়, কিন্তু না, আপনি হচ্ছে নিজেকে না দেখিয়েও ফেসবুক লাইভ করতে পারবেন। সেটা কিভাবে করবেন আজকের মূল টপিক। আজকে মূলত এইটা নিয়ে কথা বলবো যে ফেস না দেখিয়ে কিভাবে আপনি ফেসবুক লাইভ ভিডিও করবেন। তাদের মধ্যে আমিও একজন, ফেস না দেখে ফেসবুক লাইভ ভিডিও করি। ফেসলেস ভিডিও তৈরি করেন বলে কি আপনার ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না? এরকম আশা কি করতে পারবেন না? বা আপুরা যারা আছেন তারা কি, তাদের কি কোনো ইচ্ছে নেই যে আমি ফেসবুকে নিজের ফেস দেখাতে পারবো না কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো না? অবশ্যই পারবেন। সব কিছুই আজকে আলোচনা করব। আপনার যদি ইচ্ছা থাকে, শুধুমাত্র ইচ্ছাটা থাকে, তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন, কোনো ব্যাপারই না। তবে আপনি ফেস দেখান আর না দেখান, আপনি আপনার প্রতিভাটা শো করবেন, সেটা অডিও হোক, সেটা ভিডিও হোক, যেভাবে। তো সুতরাং আপনি ফেস না দেখেই লাইভ ভিডিও কিভাবে করবেন সেইটি আমি এখন দেখাবো। তো এটার জন্য আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি দেখতে পাচ্ছেন, সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাবেন। তো আমি এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব, ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমি হোম মেনু দেখতে পাচ্ছি, তারপর হোয়াটস অন ইওর মাইন্ড এই অপশনটিতে ট্যাপ করব। ট্যাপ করার পর আমি দেখতে পাচ্ছি লাইভ ভিডিও। তো এখান থেকে লাইভ ভিডিও করা যায়। তো লাইভ ভিডিওতে ট্যাপ করলে এরকম একটি ইন্টারফেস শো করে, সেখান থেকে বিভিন্ন ধরনের অপশন দেখায়। তো এখানে গো লাইভে গেলে আমি ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা থেকে আমি লাইভ ভিডিও করতে পারি। তো আমি আরেকভাবে যেভাবে লাইভ ভিডিও করতে পারি সেটা ব্যাক করে দেখাচ্ছি। উপরে প্লাস চিহ্ন আইকন আছে, সেটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করে নিচে লাইভ লেখা আছে, সেই লাইভ থেকে আমি নিচে আবার লাইভ আছে, সেখান থেকে আমি লাইভ ভিডিও করতে পারি। এখানে বিভিন্ন ইন্টারফেস দেখাচ্ছে, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ইফেক্ট, বিভিন্ন টেক্সট, এগুলো দেখাচ্ছে। তো এখান থেকে লাইভ ভিডিও তো আমি এখান থেকে করব না, আমি দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে লাইভ ভিডিও করব ফেসবুকের নিয়মে, তাহলে তাড়াতাড়ি ফেসবুকটা গ্রো করবে। তো ক্রিয়েশন অপশন দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে, ক্রিয়েশন অপশন থেকে আমি লাইভ ভিডিও করব। অপশনে ক্লিক করে দিলাম। নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ রিল, ক্রিয়েট এ পোস্ট। তো ক্রিয়েট এ পোস্ট ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে লাইভ ভিডিও অপশন, সেখানে ক্লিক করে দিব। আমাকে ব্যাক ক্যামেরা শো করবে, ফ্রন্ট ক্যামেরাও শো করবে। তো আমি গো লাইভ থেকে এখানে লাইভ করতে পারি। আমি ডেসক্রিপশন দিব, এখানে যে বিষয়ে লাইভ করব সে বিষয়ে একটা আমি ডেসক্রিপশন লিখবো। তো আমি ডেসক্রিপশনটা লিখে দেখাচ্ছি, সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন বা সবার সাথে আজকে আড্ডা দিব, এই জাতীয় আপনি ডেসক্রিপশন দিতে পারেন। তো আমি লিখছি সবার সাথে আড্ডা দিব। দেওয়ার পর আমি উপরে ডান নামক অপশানে ক্লিক করে দিব। দেওয়ার পর আমি এখান থেকে লাইভ ভিডিও করব। গো লাইভ অপশানে ট্যাপ করে দিলে আমি লাইভে চলে যাব। তো এভাবে আমরা লাইভ ভিডিও করতে পারি। কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি ফেসলেস কিভাবে নিজের ফেস না দেখে লাইভ ভিডিও করবেন, সেইটা এখন দেখাবো। খুব মনোযোগ দিয়ে দেখবেন।
আপনারা এখানে দেখতে পাবেন স্টিকার অপশনে ক্লিক করে দিব। এখানে বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পাচ্ছি, যে কোনো একটা স্টিকার আমি সিলেক্ট করে নিতে পারি। তো এই স্টিকারটা সিলেক্ট করে নিলাম, সেভ অপশনে ট্যাপ করলাম, শো নাওয়ে ট্যাপ করে দিলাম। তারপর এখানে আমি লিখে দিব লাইভ অপশন লিখে দিচ্ছি, বা হাই এভরিওয়ান লিখে দিচ্ছি, হাই এভরিওয়ান। এভাবে স্টিকার দিয়ে আপনারা ফেসবুকে লাইভ করতে পারবেন। তো হাই এভরিওয়ান লিখে দিলাম, সেভ অপশানে ট্যাপ করে শো নাও অপশানে ট্যাপ করে দিলাম। এখন যদি আমি গো লাইভে ট্যাপ করে দিই, আমি লাইভে চলে গেলাম। এভাবে অন করে দিয়ে আমি অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারি। আমাকে ফেস দেখাতেও হলো না, আশেপাশের কোনো চিহ্ন দেখাতেও হলো না, আমি স্টিকার দিয়ে লাইভে চলে গেলাম এবং আমি এভাবে লাইভ করতে পারি। তো আমি সেই স্টিকার ডিলিট করে দিয়ে আরেকভাবে আমি লাইভ করতে পারি, ফেস না দেখিয়ে, সেইটাও দেখাবো। তো স্টিকারটি আমি রিমুভ করলাম, আবার স্টিকার অপশনে গেলাম, যাওয়ার পর এখানে হাই ওয়াল লাইভ এই অপশনগুলো রিমুভ করে দিলাম। আবার স্টিকার থেকে গ্যালারি অপশন দেখতে পাচ্ছি, সেটাতে ক্লিক করে দিলাম। যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে নিব। আমি নিজের ছবি সিলেক্ট করে নিতে পারি, সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি একটা ছবি দেখাচ্ছি। তো এখানে চ্যালেঞ্জ কমপ্লিট করার একটা স্ক্রিনশট দিয়ে আমি লাইভ করব, সেটা আমি জুম করে দিলাম, অ্যাপ্লাই অপশানে টেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমি লাইভে চলে আসলাম। তো লাইভে যুক্ত হয়ে গেল। এখানে আমি লিখে দিলাম লাইভ লেখার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে লাইভ সুন্দরভাবে চলছে। তো লাইভ এভাবে আমি লাইভ করতে পারি নিজের ফেস না দেখেও। আমি এখন প্রয়োজনীয় কথাবার্তা অডিয়েন্সের সাথে কানেক্ট হব, অডিয়েন্স কমেন্ট করবে, আমি রিপ্লাই দিব। এখানে কোনোভাবে আমাকে ফেস দেখাতে হলো না, কিন্তু লাইভ হয়ে গেল। এভাবে লাইভ করলেও আপনার সুন্দরভাবে অডিয়েন্সের সাথে সম্পর্ক তৈরি হবে, ফেসবুকের রিচ বাড়বে এবং ওয়াচ টাইম বৃদ্ধি পাবে, এবং আপনার লাইভ করার যে ক্রাইটেরিয়া সেটাও পূর্ণ হবে, এবং আপনার যে পলিসি ইস্যু সেটাও কেটে যাবে। আমার পলিসি ইস্যু ছিল, এভাবে লাইভ করার পর আমার পলিসি ইস্যুটা আর নাই। এখন ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যুটা কেটে গেছে। তো এভাবে আপনি লাইভ ভিডিও করতে পারেন ফেসবুক নিজের ফেস না দেখিও। তো আশার আলো হচ্ছে, ফেস তারা দেখাতে চান না, তারা এভাবে লাইভ ভিডিও করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, ফেসবুকে সফল হতে পারেন। তো আমি আবারও দেখাচ্ছি। তো এই যে ব্যাক ক্যামেরা অন হলো, আবারও স্টিকার অপশন থেকে আরেকটা পিক সিলেক্ট করে দেখাবো। এখানে আবারও একটা স্ক্রিনশট সিলেক্ট করে নিলাম, সেটাই জুম করছি, জুম করে দেখাচ্ছি, আবারও জুম করে দেখাচ্ছি। সেভ অপশনে যাব, সেভ অপশনে শো নাওয়ে ক্লিক করব। এখান থেকে আমি গো লাইভ অপশনে যেতে পারি, বা এখানে লিখে দিতে পারি লাইভ। তো লাইভ অপশনটি লিখে দিচ্ছে, লেখার পর আমি সেভ অপশনে যাব, সে জুম করে একটু বড় করে দিচ্ছি। এভাবে জুম করে বড় করে দিলে পুরো স্ক্রিন হয়ে যাবে। তো এখান থেকে আমি প্রয়োজনীয় কথাবার্তা আমার অডিয়েন্সের সাথে বলতে পারি। গো লাইভ অপশনে টাচ করলে লাইভ হয়ে যাবে। তো যারা আপুরা বা যারা আপনারা ফেস না দেখে লাইভ করতে চাচ্ছেন, তারা এভাবে লাইভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে লাইভ করার ফলে আমার পলিসি ইস্যু কেটে গেছে, আপনাদেরও কেটে যাবে। তো এভাবেই আপনারা ফেস না দেখে লাইভ করতে পারেন, ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ সকলকে।